সবকিছু এক্সপ্লেইন করতে পারবো না, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয়। তারাও মানুষ, তারাও ভুল করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করব, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করব, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সে অবশ্যই, তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কী হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্য দিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। ইন্টারন্যাশনালে তো এরকম অনেক দেখেছি, অনেক দেখেছি হয়। ডোমেস্টিকে তো এর থেকে আরও বাজে হতো আগে, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে তো আমরাও প্লেয়াররাও অনেক তাদের রেসপেক্ট করি। আমাদের শুধু আমাদের প্লেয়ারদের উপরে দোষ দিলে হবে না। আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং, তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন, তারাও যে খুব ভালো, মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না। তো যখন এই জাস্টিফাই করবেন তখন আমার মনে হয় যে দুই সাইড থেকেই দেখা উচিত, আমার কাছে যেটা মনে হয়। যে অবশ্যই এটা যেভাবে খেলেছে এটা এক্সেপশনাল একটা ইনিংসই বলা চলে, কারণ শুরু থেকে মিরপুরে সকালে ব্যাটিং করাটা এত ইজি নয়। শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে আমি মনে করি যে ফুল ডমিনেট করে ব্যাটিং করেছে। ওর কাছে মনে হয়নি যে একপাশে নাহিদ রানা বোলিং করেছে, ওদের বোলিং অ্যাটাক খুব ভালো ছিল। তো আমার কাছে যেটা মনে হয়েছে যেভাবে ব্যাটিং করেছে, অনেকের তুলনায় আজকে ওই সেরাটা ব্যাটিং করে। টিম ম্যানেজমেন্টের ওই রকম প্রেশার আমরা পাই না। এটা আসলে ইগো একটা কাজ করে প্লেয়ারদের ভিতরে, এবং সবসময় চ্যাম্পিয়ন টিমরা তো ফাইট দিবে, অবশ্যই তারা বড় টিম, আমরাও বড় টিম, আমরাও চাইবো আপনার প্রফেশন থেকে আপনিও চাইবেন যে ভালো কিছু করার জন্য। তো আমরাও চেয়েছি যে ম্যাচটা যেভাবে আমরা জিততে চাই, জেতার জন্য যে হাঙ্গারনেসটা সবার ভিতরে ছিল এবং ওইভাবে এক্সিকিউশন। এমনিতে আমিও লাস্ট ইয়ার খেলেছি, বা আবহানির ওই ওই গ্রুপেই ছিলাম, শাইনপুকুরেও খেলেছি। তারপর দিন শেষে আমাদের প্রফেশনাল প্লেয়ার যখন যেদিকে যাব তখন তো সেই টিমের জন্য বেস্টটাই দিতে হবে। তো ওভারঅল সবাই চেয়েছি যে আজকের ম্যাচটা জেতার জন্য, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। আবহানি মোহামেডান সবসময় একটা এক্সাইটিং ম্যাচ হয়, বরাবরই আমরা শুনে আসছি ছোট থেকে যে ম্যাচগুলো অনেক খুব কম্পিটিটিভ ক্রিকেট হয়। তো আমরা যেটা ফিল করেছি যে আমাদের দিকটায় ফোকাস করেছি, এবং ক্রেডিট দিতে হয় আমাদের ইমনকে, ওই যেভাবে খেলাটা শুরু করেছে, অনেক ভালো ব্যাটিং করেছে। বড় একটা ম্যাচ দেখে মনে হয়নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে। তারপরে উইকেটটা এত ইজি ছিল না, আমার মনে হয় এক দুইজন ছাড়া আজকে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি। তো একটু ট্রিকি উইকেট ছিল, যেটা নর্মালি মিরপুরে যেটা হয়ে থাকে। তো আমাদের সবসময় কনফিডেন্স ছিল যে 250 রান এই উইকেটের জন্য ইনফ। মাঠে যখন ছিলাম তখন পাইনি, কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকে বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সবসময়, তামিম ভাই এসেছিল। পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তামিম ভাই এসেছিল।